আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো সহজে বাড়িতে কিভাবে আইসক্রিম তৈরি করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তৈরি করলে একদম দোকানের টেস্ট আসবে। দেখতে থাকেন। প্রথমে আমি একটা প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, এটাকে গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা বেশি গাঢ় করা যাবে না, তাহলে এটা তিতো হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 500 গ্রাম। দুধ দেওয়ার সাথে সাথে এটা জমাট বেঁধে যাবে, কিন্তু এটার সমস্যা নেই, নাড়াচাড়া দিলে এমনিতেই খুব সহজেই গলে যাবে। এর মধ্যে এখন 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে এখন অনবরত নেড়ে এটার মালাই তৈরি করে নেব। এটাকে আমি জাল করে করে ঘন করে নিব। জাল দিতে দিতে দেখবেন একদম ঘন হয়ে গেছে। তো মালাইটা আমার হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আর আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কেকের ক্রিম। এই ক্রিমটা যে কোনো কেকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে 1 কাপ ক্রিম নিয়ে এটাকে বিট করে নিচ্ছি। এটাকে যদি ভালো করে বিট করতে না পারেন তাহলে এটা কিন্তু কেকের ক্রিম হয়ে যাবে। এটা কিন্তু বেশি সময় বিট করা যাবে না। এটাকে কতক্ষণ বিট করব এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমার বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মালাইটা তৈরি করে রাখি সেটা দিয়ে দেব। এটা যখন আমি বিট করব তখন আরও এটা পাতলা হয়ে যাবে। এই যে এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক এরকম হবে। এর বেশি ঘন করলে এটা আইসক্রিম হবে না, এটা কেকের ক্রিম হয়ে যাবে। এবার এটাকে একটা বক্সে নিয়ে নিলাম। এবার উপরে একটু বাদাম দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 12-13 ঘন্টার জন্য। দেখাচ্ছি 12 ঘন্টা পর। এই যে 12 ঘন্টা পর বের করে নিলাম এটা। দেখুন এটা একদম দোকানের আমল আইসক্রিমের মতো হয়েছে না? খেতেও কিন্তু দোকানের আমল আইসক্রিমের টেস্টে আসবে। আমার মেয়েদের তো খুবই পছন্দ আইসক্রিমটা। আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি এভাবেই। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছিল। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।